This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. SIR নিয়ে মতুয়াগড়ের পথে মুখ্যমন্ত্রী মঙ্গলবার বনগাঁয় সভা করবেন মমতা। তুমুল গোষ্ঠীদ্বন্দ্বের মধ্যেই মতুয়াগড়ে মমতার সভা ও পদযাত্রা কতটা তাৎপর্যপূর্ণ আমাদের প্রতিনিধি সৌরভ গুহ জানাবেন। সৌরভ, লিমা, নিঃসন্দেহে খুবই তাৎপর্যপূর্ণ। একদিকে কিন্তু প্রশাসনিক স্তরে তিনি জ্ঞানেশ কুমারকে চিঠি দিয়েছেন এই প্রক্রিয়া বন্ধ করার জন্য। দুই, রাজনৈতিকভাবে কিন্তু তার বিরোধিতা করছে তৃণমূল কংগ্রেস। অন্যদিকে SIR প্রক্রিয়াতেও কিন্তু তৃণমূল কংগ্রেস অংশগ্রহণ করছে। এবার এই আবহে মমতা বন্দ্যোপাধ্যায় সোমবারই অভিষেক বৈঠক করবেন দলের নেতাদের নিয়ে। মঙ্গলবারই বনগাঁ, মতুয়া কেন্দ্র বনগাঁয় সেখানে কিন্তু সভা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার 12টার সময় তার সভা, এবং সভা শেষ করে চকবাজার থেকে ঠাকুরনগর পর্যন্ত পদযাত্রা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। একেবারে মতুয়া গড় বলে পরিচিত ঠাকুরনগর, বনগাঁ, এই উত্তর 24 পরগনাতেই কিন্তু সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং ওখানে গোষ্ঠীদ্বন্দ্ব একটা প্রবল আকারে রয়েছে। এই আবহে, SIR আবহে মমতা বন্দ্যোপাধ্যায়ের বনগাঁ যাত্রা এবং বৈঠক নিঃসন্দেহে খুবই তাৎপর্যপূর্ণ। একেবারে সৌরভ, তুমি সঙ্গে থাকো। আমাদের দর্শকদেরকে আরো একবার জানিয়ে রাখতে চাইবো, অত্যন্ত গুরুত্বপূর্ণ মতুয়াগড়ে মুখ্যমন্ত্রীর এই সভা SIR নিয়ে এই আবহে, অর্থাৎ মঙ্গলবার দিনকে বনগাঁয় সভা হতে চলেছে। তুমুল গোষ্ঠীদ্বন্দ্ব আমরা দেখতে পাচ্ছি, তার মধ্যেই মতুয়াগড়ে মমতার এই সভা এবং পদযাত্রা। সভার শেষে পদযাত্রা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়, ঠাকুরনগর পর্যন্ত পদযাত্রা মমতার। এই মুহূর্তে দাঁড়িয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ বটে, যেমনটা সৌরভ বলছিল। সৌরভ, আমি আরো একবার যে বিষয়টা জানতে চাইছিলাম যে মতুয়াগড়ে আমরা যেভাবে দেখছি যে একেবারে দ্বন্দ্ব প্রকাশ্যে চলে আসছে এবং বারংবার মানে যে বক্তব্যগুলো সামনে আসছে একদম দলের মধ্যে থেকে, সেটা নিঃসন্দেহে দলকে অনেকটা অস্বস্তিতে ফেলেছে। সেটা কতটা মেকআপ করা যাবে বলে মনে হয়? না, সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে আমাদের প্রতিনিধির সঙ্গে। আমরা আরো একবার যোগাযোগ করার চেষ্টা করব, যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ। মঙ্গলবার আমাদের প্রত্যেকের নজর রয়েছে এই সভার দিকে এবং এই পদযাত্রার দিকে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে কি উঠে আসে, কারণ SIR নিয়ে মতুয়াগড়ে মুখ্যমন্ত্রী সভা করছেন, তারপরে পদযাত্রা হবে। একটা তুমুল গোষ্ঠীদ্বন্দ্বের মধ্যে এই যাত্রা, এই পদযাত্রা হতে চলেছে। সৌরভ গুহর সঙ্গে আমরা আরো একবার যোগাযোগ করতে পেরেছি। সৌরভ, যে প্রশ্নটা তোমায় করেছিলাম যে এইরকম একটা গোষ্ঠীদ্বন্দ্ব যখন প্রকাশ্যে চলে আসছে, সামনে নির্বাচন রয়েছে, তখন এই যে একটা ড্যামেজ কন্ট্রোলে স্বয়ং মানে তৃণমূল সুপ্রিমো নামছেন, কতটা মানে এই ড্যামেজ কন্ট্রোলটা করা সম্ভব হবে? দেখো, দ্বন্দ্বটা দুই তরফে। এক হচ্ছে মতুয়াগড়ে আমরা দেখতে পাচ্ছি একদিকে শান্তনু ঠাকুরের নেতৃত্বে CA ক্যাম্প চলছে। তিনি বলছেন SIR এর কোনো চিন্তা নেই, যদি নাম না থাকে CA ক্যাম্পের মাধ্যমে কাজ হয়ে যাবে। অন্যদিকে SIR এর বিরোধিতায় মমতা বালা ঠাকুর, ঠাকুর বাড়িরই আরেক পক্ষ মমতা বালা ঠাকুর, তিনি অনশন কর্মসূচিতে অংশগ্রহণ করেছিলেন। একদিকে মতুয়াদের মধ্যে দুটো ভাগ রয়েছে এবং রাজনৈতিকভাবে, অন্যদিকে তৃণমূল কংগ্রেসের আমরা দেখলাম যে সেখানে পুরসভার চেয়ারম্যান বনাম বিরোধী গোষ্ঠীর মধ্যে ব্যাপক লড়াই। এরকম একটা পরিবেশে মমতা বন্দ্যোপাধ্যায় SIR আবহে যাচ্ছেন মতুয়াগড়, বনগাঁ, ঠাকুরনগর, এই বিভিন্ন জায়গায়, মতুয়া অধ্যুষিত জায়গায়, যেখানে তিনি মতুয়াদের রাজনৈতিক বার্তা দেবেন। এবং এই জায়গাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তার কারণ SIR এর ফলে অনেক মতুয়ার নাম না ওঠার একটা সম্ভাবনা বা তা নিয়ে কিন্তু একটা জল্পনা কল্পনা শুরু হয়েছে। সেই জায়গা থেকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি বার্তা দেন মতুয়াগড়ে, সেটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ নদিয়া আর উত্তর 24 পরগনার প্রায় 40টা বিধানসভা আসনে ডিসাইডিং ফ্যাক্টর কিন্তু মতুয়া। ফলে এই মতুয়াগড়ে তার যাওয়াটা নিঃসন্দেহে খুবই গুরুত্বপূর্ণ রাজনৈতিকভাবে। এবারে নিশ্চিতভাবে তার নিজের দলের গোষ্ঠীদ্বন্দ্বটাও একটা ফ্যাক্টর, তবে সেটা অনেক কম। সব থেকে বড় হচ্ছে মতুয়াদেরকে তিনি কি বার্তা দেন। লিমা, একেবারে সৌরভ, অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের প্রত্যেকের এই জন্য নজর থাকবে মঙ্গলবারের দিকে, কারণ মঙ্গলবার মতুয়াগড়ে যেখানে মুখ্যমন্ত্রী বক্তব্য রাখবেন, তার সভা রয়েছে এবং সভার পর পদযাত্রা রয়েছে। যেটা বারবার সৌরভ বলার চেষ্টা করছিল, মতুয়াদের জন্য কি বার্তা দিতে চলেছেন, মতুয়াদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলতে চলেছেন, সেটাই এখন দেখার রয়েছে। ধন্যবাদ সৌরভ তোমায়। তবে এরই মধ্যে আরো একটা খবর আপনাদের দিয়ে রাখি, বনগাঁ পুরসভার 6 তৃণমূল কাউন্সিলর আক্রান্ত। এই মুহূর্তে দাঁড়িয়ে আরো একটা বড় খবর দিয়ে দিচ্ছি আপনাদের।
এর আগে জানিয়েছিলাম আপনাদেরকে যে 6 জন তৃণমূল কাউন্সিলরের বাড়িতে হামলা হয়েছিল, গুলি বোমাবাজির অভিযোগ আসে। পুরপ্রধান গোপাল শেঠের বিরুদ্ধে অনাস্থায় না এবং অনাস্থায় সই না করাতেই কাউন্সিলরদের বাড়িতে কি দুষ্কৃতির তাণ্ডব, এই প্রশ্ন উঠেছিল। দলের আক্রান্ত কাউন্সিলরদের পাশে সাংসদ মমতা বালা ঠাকুর। অভিযোগ জানাতে এসডিওর কাছে কাউন্সিলররা। তৃণমূলের কোন্দল সামনে আসতেই কটাক্ষ করছে বিজেপি। এই খবর আমরা আপনাদেরকে আগে দেখিয়েছিলাম যে বনগাঁর যে 6 তৃণমূল কাউন্সিলর, এবং এক্ষেত্রে বলে রাখা 6 জনই কিন্তু মহিলা, এই 6 জন তৃণমূল কাউন্সিলর তাদের বাড়ির সামনে কোথাও গুলি চলেছে, কোথাও বোমাবাজি হয়েছে, কোথাও ইট ফেলা হয়েছে, এই সমস্ত কিছু হয়েছে। আর এই সমস্ত অভিযোগ পুরপ্রধান গোপাল শেঠের বিরুদ্ধে। ছেলে পেলেও দেখি ভাঙচুর করছে। আমি ঘরে ছিলাম, বাইরে বারান্দায় এসে দেখছি ভাঙচুর করছে, ক্যারাম ট্যারাম উল্টে দিচ্ছে। এখানে একটা পোস্ট ছিল, বসে থাকতে লোকজন দেখি সব উল্টে পাল্টে খিস্তি খেয়ে দিচ্ছে, গালি গালাজ। চিনতে পেরেছি, এই তো পাড়ার ছেলে শুভঙ্কর, রাকেশ, বুবাই, মঙ্গল, যদু। হ্যাঁ, 4 রাউন্ড গুলি ছুঁড়েছে, এই তো পাশেই ছুঁড়েছে। কালকে রাত্রে 9টার সময় সারা বনগাঁর সাথে সাথে আমার বাড়িতেও হামলা হয়েছে এবং অজস্র বাইরের ছেলে এসছে, সব মুখে কাপড় বাঁধা। এলাকার 5-7 জনদের চিনতে পেরেছি। পুলিশ এসেছিল, পুলিশের কাছে অভিযোগ করেছি। যারা পাড়ার আর কি ছেলেরা যে কজন যুক্ত ছিল তাদের নামে অভিযোগ জানিয়েছি। গোলাগুলি ক্যামেরা ভেঙে যাতে প্রমাণ না থাকে, বাইরের থেকে সন্ত্রাস এনে আজকে বনগাঁর বুকে শান্তিকে অশান্তি করার যে চেষ্টা করেছে, এটাকে নিয়ে উপর মহলে কথাবার্তা চলছে। এবং আমি এখান থেকে যে এসপির সঙ্গে আমি যাব, ওখানে কথাবার্তা বলবো যে তাদের ইমিডিয়েটলি তাদের অ্যারেস্ট করা হোক। যারা আজকে এই ধরনের কাজ করেছে, মানুষ সন্ত্রাস, বনগাঁর বুকে যে মানুষের ভয় ভীতিতে আছে, যে শান্তিপ্রিয় বনগাঁ ছিল, আজকে সেই বনগাঁ অশান্তিতে পরিপূর্ণ হয়ে গেছে। এবং সেটাকে নিয়ে এবং তৃণমূল কংগ্রেসের যারা আমাদের উপর নেতৃত্ব, তাদের সঙ্গে আমি কথা বলবো। এবং অলরেডি সেটা আমি আস্তে আস্তে কয়েকজনের সাথে কথা হয়েছে, এবং সেটাকে নিয়ে আরও উপর মহলে এবং সেটাকে নিয়ে প্রশাসনের লেভেলের থেকে আমরা মনে করি যে এখনও সেইভাবে আমাদের যে এসপি এখনও বনগাঁর বুকে সেই ধরনের তাদের কোনো সাপোর্ট করেনি। আমি এসপির সঙ্গেও দেখা করে এখানে যাব, যাতে ইমিডিয়েটলি তাদের অ্যারেস্ট করা হোক। ডোবার আগে এই সমস্ত নানা ধরনের সমস্যা দেখা যায়। তৃণমূল কংগ্রেস নামক যে ক্ষমতার জাহাজ, সেটা ডুবতে বসেছে। ফলে তার কারণেই এই ধরনের বিভিন্ন ধরনের ক্ষোভ বিক্ষোভ সামনে আসছে। একটা শরীর যখন রোগগ্রস্ত থাকে, তখন সেই শরীরে নানা ধরনের রোগ দেখা দেয়। ওই মাল্টি অর্গান ফেলিওর বলে। তৃণমূল কংগ্রেসের এখন মাল্টি অর্গান ফেলিওরের জায়গায় যাচ্ছে।